আজকে আমরা শিখব ডব্লিউটিআর। তো এই ডব্লিউটিআর চেঞ্জ করার আগে কি কি চেক করব। অনেক সময় কি হয়, ডব্লিউটিআর চেঞ্জ করে তো অনেক সময় প্রবলেম সলভ হয়েই যায়, মানে নেটওয়ার্ক আসছে, কিন্তু খুব কম ক্ষেত্রে এরকম হয় যেখানে ডব্লিউটিআর চেঞ্জ করার পরেও প্রবলেম সলভ যখন না হয়, তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় যে এখন তাহলে আমি কি করব। যদি ডব্লিউটিআর চেঞ্জ করার আগেই আপনি বুঝতে পেরে যান এটা ডব্লিউটিআরেরই প্রবলেম, অথবা ডব্লিউটিআর যখন আপনি চেঞ্জ করছেন তখনও যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ডব্লিউটিআরটা চেঞ্জ করলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক কখন চেঞ্জ করবেন এবং ডব্লিউটিআর চেঞ্জ করার সময় কি চেক করবেন, এই সবটা জানবো আমরা আজকের ভিডিওতে। নমস্কার, আমি মানস মণ্ডল। কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ। এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেস করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যখনই কোনো ফোনে নেটওয়ার্ক আসছে না তখন আমরা প্রথম খেয়াল করি ডব্লিউটিআর আইসির উপরে। হ্যাঁ, এটা একদম ঠিক যে ডব্লিউটিআর আইসি প্রচুর খারাপ হয়, তার কারণ ডব্লিউটিআর আইসি প্রচুর কাজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু ডব্লিউটিআর খারাপ হতেই পারে এবং আপনি চেঞ্জ করে রেজাল্টও পেয়েছেন, প্রচুর কাজ করেছেন, প্রবলেম সলভ হয়েছে। এবার আমি আজকে এই যে ডব্লিউটিআর এই মডেলটার এই যে ফোনটা রেডমি 8A এর যে ডব্লিউটিআর, এর নাম্বারটা হচ্ছে WTR 2965 2965। খুবই পপুলার আইসি, প্রচুর ফোনে এই আইসিটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো যদি আমরা এই শুধুমাত্র এই ডব্লিউটিআরটারই পিনআউটগুলো জেনে যাই এবং কোন কোন লাইন চেক করবো জানতে পারি, তাতেও কিন্তু প্রচুর কাজ করা যাবে। শুধু তাই নয়, আপনি যদি মূল বিষয়টা বুঝতে পারেন আমি অ্যাকচুয়ালি কী চেক করতে বলছি, অন্যান্য আইসির প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন, সেটা নিয়ে অসুবিধা হবে না। আর একটা বিষয় হচ্ছে, আমি যেখানে বোর্নিও খুলে রেখেছি, বোর্নিও ধরেই তো বিষয়টা বোঝানোর চেষ্টা করব। কিন্তু যদি আপনার কাছে বোর্নিও নাও থাকে, শুধুমাত্র এই মডেলটা এই যে ডব্লিউটিআর আইসিটা আছে, এই আইসিটার কাজ যদি আপনার কাছে আসে, সেই যে ফোনটা আপনার কাছে এসেছে তার মধ্যে যদি এই মডেলের ডব্লিউটিআর আইসিটা থাকে, তাহলে কিন্তু বোর্নিও ছাড়াও আপনি প্রবলেম সলভ করতে পারবেন। তার কারণ আমি যেভাবে দেখাচ্ছি আপনাকে, আপনি এটা একটু নোট করবেন পারলে, ঠিক আছে? তার আগে দেখে নিই যে এই যে আইসিটা, এই যে ডব্লিউটিআর যে নাম্বার আইসিটা আমরা দেখতে চাইছি, এই আইসিটা কতগুলো ফোনে আছে একটু দেখি। WTR 2965, দেখুন কতগুলো মডেলে এই আইসিটা আছে। হ্যাঁ, দেখুন একটা একটা আমি পেজ চেঞ্জ করছি, দেখুন এতগুলো ফোনের মধ্যে কিন্তু এই ডব্লিউটিআর আইসিটা ইউজ করা হয়েছে। তো আপনি যদি এই আইসিটার যে কোন কোন পিন আমি চেক করতে বলছি জেনে যান, তাহলে কিন্তু প্রচুর কাজ আপনি করতে পারবেন, প্রচুর কাজ। ঠিক আছে, দেখুন শেষই হচ্ছে না, 37খানা পেজ আছে। হ্যাঁ, কেন কিছু কিছু মডেল একবার জায়গায় দুবার তিনবার চারবার করে দেওয়া আছে, সে হলেও আপনি যখন দেখবেন আপনার হাতে কিন্তু এই আইসিটা এই আইসির যে সেট প্রচুর কিন্তু আপনার হাতে আসবে। তাহলে আমরা চলে যাই আমি এখন খুলে রেখেছি এখানে হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আমি নেটওয়ার্ক ক্লিক করেছি, এই যে। তো তারপরে এই পেজটা এসেছে, এখানে ডব্লিউটিআরটাকে সুন্দর করে দেখিয়েছে, বেশ কালারফুল। এখানে এই ভোল্টেজ লাইন রয়েছে, এটা দেখুন দুটো ভোল্টেজ লাইন রয়েছে, 1.0 1.8। আর ব্যান্ড লাইনগুলো দিয়েছে কয়েকটা। এবার ব্যাপারটা হচ্ছে, শুধুমাত্র এই কয়েকটা জিনিস চেক করলে কিন্তু হবে না। বোর্নিওর যে হার্ডওয়্যার সলিউশনে যা যা দেওয়া থাকে সেইটুকু দিয়েই কিন্তু কাজ করলে প্রবলেম সব ক্ষেত্রে সলভ হবে না। ঠিক আছে, আপনাকে কী করতে হবে, আপনাকে স্কিমেটিক সম্বন্ধে বুঝতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিমেটিক্স দরকার। স্কিমেটিক্স ছাড়া সব প্রবলেম কিন্তু সলভ করা যাবে না। আমি দেখানোর চেষ্টা করি একটু। আগে এখানে ডব্লিউটিআর আইসিটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাকে প্রথমে লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে এখানে এই দেখুন, এইটা হচ্ছে ডব্লিউটিআর আইসি। আপনি যদি একদম শর্টকাটে বের করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে প্রথমে হার্ডওয়্যার সলিউশনে গিয়ে নেটওয়ার্ক খুলতে হবে। নেটওয়ার্ক খুলে আপনি ডব্লিউটিআর আইসিটা দেখে ফেলবেন, এটা হচ্ছে ডব্লিউটিআর আইসি। তারপরে আপনি লেআউটে যাবেন, এই যে এইটাই হলো সেই আইসিটা। এখানে যে নাম্বারটা আছে পজিশন কোড, এটাকে কপি করুন। কপি করে স্কিমেটিক্সে গিয়ে এটা পেস্ট করে দিন, তারপরে নেক্সট করুন।
একটু বড় করুন, বড় করে নেক্সট করুন। দেখুন এই হলো সেই ডব্লিউটিআর আইসিটা, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে এ, লেখা আছে সাইডে না, তার মানে এটা কয়েকটা পার্টে আছে। আবার নেক্সট করুন, দেখুন বি, আবার নেক্সট করুন এ, তার মানে এটা দুটো পার্টে আছে, ঠিক আছে। তো এই যে দুটো পার্ট, এই দুটো পার্টের মধ্যে কিন্তু সব লাইনগুলো রয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখানে এই যে এত কিছু লাইন, এই সব কিছু কিন্তু আপনাকে বুঝতে হবে না। আমি শুধুমাত্র কয়েকটা লাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। সেই লাইনগুলো যদি আপনি চেক করেন তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে কি করবেন, প্রথমে এটা করতে হবে, আমাদের ডব্লিউটিআর আইসিটা খুলতে হবে, ঠিক আছে। ডব্লিউটিআর আইসিটা খোলার পরে আপনাকে জিআর চেক করতে হবে। জিআর মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স। যদি জিআর সম্বন্ধে না জেনে থাকেন তো কমেন্টসে লিখবেন, আমি জিআর নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো জিআর চেক করবেন কোথায়, এবার চলে যাই আমাদের হার্ডওয়্যার সলিউশনে। আবার এখানে দেখুন এই যে পিনগুলো এখানে এঁকে দেওয়া হচ্ছে না কালোর মধ্যে সাদা সাদা, ঠিক আছে। এইগুলো হচ্ছে মানে এই মাঝখানে গ্যাপ, এগুলো আইসির পিন নেই। যারা চেঞ্জ করে না এসে তারা জানেন এখানে অনেক পিন নেই, ঠিক আছে। এর মধ্যে হ্যাঁ কোনো জায়গাতে আমাকে জিআর চেক করতে হবে, মানে সেটা কোথায়। এখানে আমাদের দরকার বিট ম্যাপ। এই দেখুন বিট ম্যাপ খুলেছি, বিট ম্যাপটা আমাকে এখানে খোলা আছে। এই যে এইখানে সব লাইনগুলো কিন্তু নামও লেখা আছে, এবং মানে বল নাম্বার ধরে লেখা আছে, এবং স্কিমেটিক্সে গিয়ে দেখুন এই বল নাম্বার ধরে কিন্তু এটা কোন লাইন সেটা কিন্তু লেখা রয়েছে। এইটা আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি সরাসরি চলে যাচ্ছি, ধরুন আপনি আইসিটা তুলেছেন, আইসি তোলার পরে কী করতে হবে, পিসিবিটা ক্লিন করতে হবে। পিসিবি ক্লিন করার পরে তারপর পিসিবিতে আপনি জিআর চেক করবেন। কোন লাইনে জিআর চেক করবেন সেটা বলে দিই। খাতা পেন নিয়েছেন নিশ্চয়ই, নোট করুন। হ্যাঁ, আমি একটা বলছি, নোট করুন। এই যে 2 নম্বর যেটা আছে বি, এই পেজে নেই। আবার আপনি নেক্সট করুন বা আপনি প্রিভিয়াস করুন। সেখানে গেলে আপনি দেখতে পাবেন, হ্যাঁ, এখানে একটা ডেটা লাইন আছে, ডেটা, ঠিক আছে। এই লাইন কটার জিআর চেক করতে হবে আপনাকে। ডেটা মানে কি, ডেটা হলো আরএফআইসির সাথে সিপিইউর যে ডিরেক্ট লাইনগুলো, সেই লাইনগুলোর জিআর চেক করতে হবে আপনাকে, ঠিক আছে। কেন, যদি কোনো কারণে এই সিপিইউ থেকে আর ডব্লিউটিআর পর্যন্ত যে ডেটা লাইনগুলো যদি কোনো কারণে ডিসকানেক্ট থাকে, হতে পারে সেটা সিপিইউর নিচে ড্রাই হয়ে গেছে, হতে পারে সেটা মাঝখান থেকে কেটে গেছে, হতে পারে সেটা ডব্লিউটিআরের নিচ থেকে ড্রাই হয়ে গেছে। যে কোনো কারণেই, হ্যাঁ, মানে ডব্লিউটিআর আর সিপিইউর মধ্যে যদি সম্পর্ক কোনো কারণে মানে কেটে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখুন এটা তো আগে বোঝা যাবে না। ডব্লিউটিআরসি যতক্ষণ ওখানে বসে আছে ততক্ষণ তো বোঝা যাবে না। তখন কী করবেন আপনি, ওই জন্য ডব্লিউটিআরসিটা প্রথমে তুলতে বললাম। তুলে এবারে চেক করুন। যদি দেখেন যে এই সব লাইনগুলোর জিআর ঠিক আছে, তবে আপনি আইসিটা চেঞ্জ করে দিন। কেন, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে হ্যাঁ এই লাইনগুলো ঠিক আছে, মানে আমাকে সিপিইউ অন্তত রিভলভ করতে হবে না, ঠিক আছে। ডব্লিউটিআরসি আপনি চেঞ্জ করলেন, তারপরেও যদি না হয় তখন কী করবেন সেটাও আমি বলবো। দেখতে থাকুন, পরপর দেখতে থাকুন। এবারে ডেটা লাইনগুলো কোন লাইন সেইগুলো আমি দেখুন, ভালো করে দেখুন। আমি ডিটেলসে বলার চেষ্টা করছি। এখানে দেখুন লেখা আছে TXBBIP, TXBBIM, TXBBQP, TXBBQM। এই যে 4টে লাইন, এই 4টে লাইন কিন্তু সরাসরি সিপিইউর সাথে যুক্ত। কীভাবে বুঝবেন, আস্তে আস্তে ডান দিকে সরান। দেখুন এইখানে যেটা লেখা আছে না, WTR0_TXBB_I_P, এই এত কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে। আপনি এটা কী করবেন, কপি করুন। কপি করে দেখুন, কপি করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে এই সার্চ বারে। তারপর আপনি নেক্সট করুন, দেখুন এই লাইনটা কোথা থেকে এসেছে সেটা দেখা যাবে। নেক্সট করুন, এই দেখুন। এবার একটা ছোটো করুন, এটা কেটে দিন, হ্যাঁ। এবার একটা ছোটো করুন, ছোটো করে দেখুন এই যে এই আইসিটার সাথে যুক্ত হয়েছে। এবার এই আইসিটা কী আইসি সেটাকে ভালো করে দেখে নিন। দেখুন কী লেখা আছে, U1001। হ্যাঁ, তো U1001 কী আইসি, দেখুন লেআউটে যান, লেআউটটাকে ছোটো করুন, ছোটো করে দেখুন তো এখানে কী আইসি, এটা এই দেখুন U1001 মানে কি, সিপিইউ, ঠিক আছে। তার মানে এই 4টে লাইন কিন্তু এই দেখুন, এই 4টে লাইন কিন্তু সরাসরি সিপিইউ থেকে আর ডব্লিউটিআর আইসি পর্যন্ত যুক্ত। যদি কোনো কারণে এই 4টের মধ্যে কোনো একটা লাইন যদি ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ডব্লিউটিআর আইসি চেঞ্জ করার পরেও প্রবলেম সলভ হবে না। জিআর ম্যাপে দেখেন যে কোনো একটাতে OL আসছে, OL মানে
সিপিইউ থেকে এই ডব্লিউটিআর পর্যন্ত লাইনটা আসছে না, সে যে কারণেই হোক, সে সিপিইউর কাছে ড্রাই হোক অথবা মাঝখান থেকে কেটে যাক, যদি ও এল আসে তাহলে কিন্তু আপনি শিওর হয়ে যান আপনাকে সিপিইউ রিভলভ করতেই হবে। সেক্ষেত্রে সিপিইউটা তুলুন, সিপিইউ তুলে ওই লাইনটা চেক করুন যে এই লাইনটা কন্টিনিউটি ঠিক আছে কিনা। যদি লাইনটার কন্টিনিউটি ঠিক থাকে, মানে লাইনটা পিসিবির ভেতর থেকে কোথাও কেটে যায়নি, তাহলে সিপিইউ রিভলভ করুন। সিপিইউ রিভলভ করে আবার আপনি চেক করুন কোথায়, ডব্লিউটিআরের যেখানে বসানো ছিল পিসিবিতে। এবার দেখুন আর ওএল আসছে না, এবার জিআর দেখাবে। জিআর কত হবে, ওই ধরুন 300, 400, 500 এর মধ্যে, এর আশেপাশে থাকবে। ওটা কিন্তু কম বেশি হয়, মিটার অনুযায়ী কম বেশি হয়, ওটা নিয়েও কোনো বড় ব্যাপার নয়। কিন্তু চারটেতে প্রায় একই থাকবে। হ্যাঁ, ধরুন একটাতে আপনার আছে 200, একটাতে আছে 400, এরকম নয়, কিন্তু আশেপাশে 10-20 ডিফারেন্স হবে। ঠিক আছে, তো এই জিআর মাপাটা কিন্তু খুব জরুরি। আমি বিট ম্যাপে গিয়ে একটু দেখাই। বিট ম্যাপে গিয়ে দেখলে কী হবে, বুঝতে সুবিধা হবে। কী করে বুঝবেন বিট ম্যাপ এখানে কোথায় কোথায় আছে? সেটা হচ্ছে এখানে দেখুন, আবার আমি চলে যাই ডব্লিউটিআরে। ঠিক আছে, এটা তো সিপিইউ, নেক্সট করি ডব্লিউটিআরে চলে এলাম। এইটা হলো ডব্লিউটিআর, দেখে নিন একবার। এই যে, ঠিক আছে, EU2500, এই যে আইসি নাম্বারটাও লেখা রয়েছে। তো এইবার এই যে লাইনগুলো আমি যেগুলো বললাম চারটে, আইপি, আইএম, কিউপি, কিউএম, এই যে লাইনগুলোর নাম্বারগুলো দেখুন, এগুলো হচ্ছে বল নাম্বার। হ্যাঁ, 22, 18, 7 আর 15, এই চারটে বল আপনি খুঁজুন বিট ম্যাপে গিয়ে, তাহলে কিন্তু আপনার মানে জিআর মতো সুবিধা হবে। দেখুন এই বিট ম্যাপে এলাম। এবারে এই নাম্বার কাউন্টিংটা কীভাবে হয় সেটাও একটুখানি বলে দিই। সেটা হলো এই ডট, যেদিকে ডট আছে, ডটটা কোন দিকে আছে, লেআউটে যান, লেআউটে গিয়ে দেখুন এই ডটটা কোন দিকে আছে। আইসিটা ডট থাকে, এই দেখুন ডান দিকে নিচে ডট। ঠিক আছে, এখানেও দেখতে পারেন, অথবা নেটওয়ার্ক সলিউশনে গিয়ে এখানেও কিন্তু দেখা যাবে। এই দেখুন একটা, এই যে অ্যাঙ্গেল একটা রয়েছে এল টাইপের, এইটা হচ্ছে এর ডট। এখানটায় এই ডট থেকে কাউন্টিং শুরু হয় এর। ঠিক আছে, এটা হচ্ছে জিগজ্যাগ আইসি বলে এটাকে। ঠিক আছে, এই ডট থেকে শুরু হয়ে ক্লকওয়াইজ, মানে যেভাবে ঘড়ি কাঁটা ঘোরে ঠিক সেইভাবে আপনাকে, এই দেখুন 1, 2, 3, 4, 5, কিন্তু এদিকে যাবে না, এটা যেহেতু জিগজ্যাগ আছে। এই হয়ে গেল, তারপরেই আবার চলে আসতে হবে এই দ্বিতীয় লাইনটায়। এই 5 হয়ে গেল, এরপর হচ্ছে 6, 7, 8, 9, আবার দেখুন 10, 11, 12, 13, 14। দেখুন এইখানে কোনো পিন নেই, এখানে 15 হওয়া উচিত ছিল, নেই বললে তার পর থেকে শুরু হয়েছে। মানে এখানে 14, এখানে 15 হতো, হয় নেই এখানে পিন, তাহলে এখানে 15। ঠিক এইভাবে কিন্তু কাউন্টিং করতে হবে। আর যদি আপনার যে বর্ণীয় থাকে তাহলে তো খুবই সুবিধা। আর যদি বর্ণীয় না থাকে, আপনি এই নাম্বারগুলো মানে লিখে নিন, নোট করে নিন, সেই নাম্বারগুলোর মানে সেই বলগুলোতে আপনি জিআর চেক করে নেবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একটা একটা করে কী কী দেখলাম ওখানে। 22, 18, 7, 15। ঠিক আছে, চলুন এখানে প্রথমে 22 খুঁজতে হবে। এই দেখুন 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এখানে 18 হতো কিন্তু নেই, এই 17, এই যে 18। ঠিক আছে, 18, 19, 20, 21, 22, এই যে 22। ঠিক আছে, এই 22 নাম্বার এখানে ক্লিক করুন। আচ্ছা, এটাকে অন করতে হবে। এবার দেখুন, দেখুন কোথা থেকে আসছে, দেখুন সরাসরি সিপিইউর সঙ্গে যুক্ত। ছোটো করুন, এই দেখুন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাকে এই লাইনগুলো সব দেখে নিতে হবে। বর্ণীয় থাকলে আপনি এইভাবে ক্লিক করে করে দেখতে পারেন, আপনাকে কিছু মুখস্থও করতে হবে না। ঠিক আছে, আর যদি বর্ণীয় না থাকে আপনি জাস্ট এটা লিখে নিন, 22 নাম্বার পিন। হ্যাঁ, আর এর পরেরটা কী আছে, এরপর হচ্ছে 18। দেখুন 18 নম্বর, দেখুন তাহলে এই যে 18, এর পাশে আছে 18, এটা ক্লিক করুন, দেখুন ছোটো করুন, দেখুন কোথা থেকে আসছে, দেখুন সিপিইউ থেকে। ঠিক আছে, তো এইটাও কিন্তু সরাসরি সিপিইউর সাথে যুক্ত, মাঝখানে কিন্তু কোনো পার্টস নেই। মানে আপনি চাইলেও আপনি কিন্তু আইসি না তুলে, হ্যাঁ, আপনি চেক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রথমে ডব্লিউটিআর আইসি তুলতে হবে, তারপরে এখানে জিআর চেক করতে হবে। আর কত নম্বর আছে, 7, আবার খুঁজুন 7। দেখুন এখানে, এই দেখুন 7, ক্লিক করুন, দেখুন ছোটো করুন, এই দেখুন কোথায় আছে, সিপিইউর সাথে। ঠিক আছে, আর কত নম্বর আছে, 15 নম্বর। দেখুন 15 নম্বরটাও দেখুন, এই দেখুন 15 নম্বর, ক্লিক করুন, ছোটো করুন, দেখুন সিপিইউর সাথে যুক্ত। ঠিক আছে, তো এই যে চারটে ডেটা লাইন, এই চারটে লাইনের জিআর কিন্তু থাকতেই হবে, নাহলে কিন্তু ডব্লিউটিআর আইসি কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে ডেটা লাইনগুলো বোঝা গেল। এরপরে আর একটা লাইন আছে, ঠিক আছে, আমি সেই লাইনটাও বলে দিই। সেটা হচ্ছে এই জিপি ডেটা।
এই লাইনটাও কিন্তু একই রকমভাবে আপনাকে জিআর থাকতে হবে, মানে সিপিউর জিআর এই ডব্লিউটিআর আইসির মানে পিসিতে থাকতে হবে, নাহলে কিন্তু নেটওয়ার্ক আসবে না। দেখুন এই লাইনটাকে খেয়াল করুন, এই যে জিপি ডেটা দেখুন এটা কি নাম আছে, দেখুন নাম চেঞ্জ হয়ে গেছে, কেন? এই নামে সিপিউতে আছে, ওই জন্য নাম চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কপি করুন, কপি করে এখানে কি নেক্সট করুন, কপি করলে মানে ডবল ক্লিক করলে মানে কপি হয়ে গেল, এখানে বসেও গেল। এবার নেক্সট করুন, দেখুন এটা কোথায় এসছে, দেখুন ছোটো করুন, দেখুন জিপিআইও মানে সিপিউতে, ছোটো করে বুঝতে পারবেন। আচ্ছা আবার একটা নেক্সট করুন, এখানে শুধু নামটা দেখেছি, আইসিতে দেখায়নি, আবার নেক্সট করুন। এবার দেখুন এই যে দেখুন জিপিআইও কী আছে এটা দেখুন, দেখুন U1001 মানে সিপিইউ। তাহলে কটা লাইন হলো সব মিলিয়ে? ওদিকে 4টে আর এদিকে একটা, মানে 5টা লাইন। এই 5টা লাইন কিন্তু আপনাকে জিআর চেক করে দেখে নিতে হবে, মানে আইসিটা তোলার পরে। তাহলে আপনি দেখে নিলেন যে এই 5টা লাইন ঠিক আছে, জিআর ঠিক আছে, আপনি আইসিটা বসে দিলেন। ধরে নিন এরপরও যে টাওয়ার না আসে, তখন কী হবে? সেক্ষেত্রে একটা বিষয় হয় যে অনেক সময় কী হয়, এই যে ডব্লিউটিআর আইসি আপনি তো মার্কেটের আইসি কিনে লাগাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আইসি নিজেও খারাপ থাকতে পারে। তো একটা আইসি চেঞ্জ করার পরেই যে আপনি মন খারাপ করে ফেলবেন যে না কেন হচ্ছে না, সেটা কিন্তু নয়। আপনি একটা জায়গায় 2-3টেও লাগাতে হতে পারেই অনেক সময়, মানে 10টার মধ্যে 2টো আইসি খারাপ বেরোতেই পারে। তো সেই দুটো যদি আপনি প্রথমেই পড়ে যান, কী করবেন আপনি? ওই জন্য একটা জায়গায় 2-3টে আইসি লাগিয়ে দেখতে পারেন। আর একটা বিষয় হলো, এই ডব্লিউটিআর আইসি যখন আপনি তুলবেন তার আগে আপনাকে একটা বিষয় চেক করে দেখে নিতে হবে। সেটা হচ্ছে এই যে দুটো ভোল্টেজ লাইন, দেখুন এখানে দেখিয়েছে 1.0 আর 1.8, এই দুটো ভোল্টেজ লাইন আপনি এখানে কিন্তু চেক করে দেখে নিতে পারেন। অনেক সময় কি হয়, যদি এই ভোল্টেজ লাইন ড্রপ হয়ে গেছে, মানে ভোল্টেজ নেই, অবশ্যই কিন্তু সিম লাগিয়ে চেক করতে হবে, নাহলে কিন্তু এখানে ভোল্টেজ পাবেন না। আবার যদি সিম লাগিয়ে আপনি ভোল্টেজ চেক করছেন, যেখানে ভোল্টেজ আছে, তার সত্ত্বেও নেটওয়ার্ক নেই, আবার এরকম সিচুয়েশন আসবে যে এখানে ভোল্টেজ নেই, আবার এরকম হতে পারে এখানে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছে। যদি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে অথবা ভোল্টেজ নেই, তাহলে আপনি মানে 99% ধরে নিতে পারেন ডব্লিউটিআর আইসি খারাপ আছে, ঠিক আছে? আর একটা কাজ করবেন, সেটা হলো অনেক সময় কি হয়, ধরুন আপনি এই ভোল্টেজটা চেক করছেন কোথায়, আপনি ভোল্টেজ ধরুন চেক করছেন এই জায়গাটায় অথবা এই ক্যাপাসিটারটায় অথবা এইখানে এই ভোল্টেজটা চেক করছেন, কিন্তু এই ভোল্টেজটা যদি আইসির নিচ পর্যন্ত না পৌঁছায়, মানে আইসি যদি ভোল্টেজটা না পায়, তাহলে লাভটা কি এখানে এসে, তাই না? আপনি তো এখানে চেক করলেন। আমরা যখন চার্জিং সেকশন শিখেছিলাম তখন দেখেছিলাম যে ভিবাস ভোল্টেজটা চার্জিং আইসির মধ্যে ইনপুট হচ্ছে কি না সেটা বোঝার জন্য পাশে একটা পিএমআইডি বলে লাইন ছিল, ওখানে চেক করলে কিন্তু আমরা মানে ভিবাস ভোল্টেজটা চার্জিং আইসি পেল কি না এটা বোঝা যায়। কিন্তু এখানে কিন্তু কোনো অপশান নেই যে আইসিটা ভোল্টেজ পাচ্ছে কি না, মানে আইসির ভেতরে ভোল্টেজটা ঢুকছে কি না, সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন না। আপনাকে বাইরেই ক্যাপাসিটার চেক করে দেখে নিতে হবে। তাহলে কী উপায়টা কি, ওই যখন আইসি আপনি তুলবেন না, তখন একটু এই লাইনটা চেক করে দেখে নেবেন। এখানে হয়তো জিআর চেক করতে পারেন, বা আপনি এইখান থেকে আর এই পর্যন্ত লাইনটা ঠিক আছে কি না, মানে এই বাইরে ক্যাপাসিটার থেকে আর এই যেখানে যে বলে ভোল্টেজটা যাচ্ছে সেখানে চেক করে দেখে নিতে পারেন যে এই পর্যন্ত লাইনটা ঠিক আছে কি না। অনেক ক্ষেত্রে এই লাইন যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু নেটওয়ার্ক আসবে না, কেন প্যারালালে ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটার প্যারালালে যদি ক্যাপাসিটারগুলো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে লাইন শর্ট, সেক্ষেত্রে কিন্তু ডব্লিউটিআর খারাপ নয়। আপনি এগুলো কিন্তু একটা একটা করে আপনার চেক করতে হবে। দেখুন ব্যাপারটা কী বলুন তো, সব ইনফরমেশানগুলো আপনি ধরুন পেয়ে গেছেন, এবার এই সব ইনফরমেশানগুলো আপনাকে আগে ভাবতে হবে, আপনার মানে কী বলবো, মানে আপনার বুদ্ধিটায় কাজে লাগাতে হবে, বুদ্ধি এবং তথ্য নিয়ে কাজে লাগাতে হবে। তারপরে আপনাকে কাজটা শুরু করতে হবে। কাজ এলো আর ডব্লিউটিআর তুলে দিলাম এরকম নয়, আপনাকে ভাবতে হবে। আপনি যদি এই বিষয়গুলো ডিটেলসে এই স্কিমেটিক্স ধরে আপনি যদি ডিটেলসে শিখতে চান, তাহলে কিন্তু আপনি ফুল কোর্স করতে পারেন। প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে, ডাউনলোড করুন, সেখানে গিয়ে দেখুন বিভিন্ন রকম কোর্স। আপনার যদি মনে হয় যে না আমি শুধু চার্জিংটা করতে চাই, যদি মনে হয় আমি শুধু ডেট সেকশন করতে চাই, যদি মনে হয় আমি ফুল কোর্স করতে চাই, সব রকম কোর্স রয়েছে, আপনি একবার সেগুলো দেখে নিন। মানে ওখানে কিন্তু আমি এই পিনগুলো ধরে ধরে বলা হয়েছে,
যে এই লাইন শর্ট হলে কী করবেন, এই লাইন ওপেন হলে কী করবেন, ঠিক আছে। ওখানে কিছু ফ্রি ভিডিও আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন, বা আপনার ছোটো একটা ডেমো কোর্সও নিয়ে নিতে পারেন আপনি, মানে জাস্ট বোঝার জন্য যে আপনি শিখতে পারবেন কি না, আপনার টাকাটা লস হয়ে যাচ্ছে কি না, হ্যাঁ, বা আপনার টাকাটা কতটা কাজে লাগবে, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো ব্যাপারটা কী হলো, তাহলে কী কী দাঁড়ালো, আমরা কী কী শিখলাম একবার সামারি করে নিই। আমরা ডেটা লাইন চেক করলাম কটা, এটা কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, এইটা হলো WTR। আমরা কি চেক করলাম, আমরা এখানে 4টে ডেটা লাইন চেক করলাম, আমরা একটা জিপি ডেটা চেক করলাম, এই 5টা লাইনের জিআর চেক করব আইসিটা তোলার পরে, আর আইসি তোলার আগে চেক করে নেব এই WTR এর দুটো ভোল্টেজ লাইন 1.0 আর 1.8, ঠিক আছে। তো এইগুলো সিম লাগে সেটা ভুলবেন না, কিন্তু দেখা যাচ্ছে আপনি সিম না লাগে আপনি চেক করলেন ভোল্টেজ নেই আর দোষ দিলেন আপনি WTR, ওরকম যেন না হয়, ঠিক আছে, মনে রাখতে হবে বিষয়গুলো, ঠিক আছে। এভাবে কাজ করুন, হ্যাঁ, তাতে করে কিন্তু আপনার কাজ কিন্তু হবে, ঠিক আছে। তাহলে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।